হ্যাঁ সিময় বলো। আপনার কিছু আচরণ আমার খুব অদ্ভুত লাগছে, সেজন্য সরাসরি আপনাকে জিজ্ঞেস করছি আমি, কি হয়েছে আপনার? আমার আচরণ অদ্ভুত লাগছে মানে আমার কোন আচরণটা অদ্ভুত লাগছে যদি তুমি আমাকে একটু ক্লিয়ারলি বলো, কারণ আমার তো মনে পড়ছে না আমি কোনো রকম অদ্ভুত আচরণ করছি। আমার তো আচরণ খুব স্বাভাবিক মনে হচ্ছে। আপনি এইভাবে আমার সাথে কখনো কথা বলতেন না রোহিতা। এভাবে বলতে কিভাবে বলছো? আমি কি আমার সীমা অতিক্রম করেছি? কি হয়েছে আপনার? আমার তো কিছু হয়নি, আমার তো মুশকিলটা সেখানেই, আমার তো কিছু হয় না। আর হলেও সেটা এতটাই ব্যক্তিগত স্তরে যে সেটা আমি পাবলিক করতে চাই না। আপনি হঠাৎ করে এই চলে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন? আমি কি তোমাকে কোনো কথা দিয়েছিলাম যে আমি এখানে বরাবরের জন্য থাকতে এসেছি? না সেটা বলছি না, মানে কিন্তু এই হঠাৎ করে চলে যাবেন এটাও তো আপনি বলেননি। আরে আমি তো হঠাৎ করে বহুবার কলকাতায় এসেছি গিয়েছি, হ্যাঁ তখন তোমার সাথে আমার যোগাযোগ ছিল না, কিন্তু তার মানে এই নয় যে আমি হঠাৎ করে এসে এখন যেতে পারবো না তোমার সাথে যোগাযোগ হবার পর। রোহিতা। হ্যাঁ বলো। আপনার ব্যাপারটা আমি বুঝি। দেখো আমার কথাগুলো যে তোমাকে বুদ্ধি খরচ করে বুঝতে হবে এমন তো কোনো জটিল কথা আমি বলছি না, তাই তুমি কি বুঝছো বা কি বুঝতে পারছো না সেটা আমি নিজেই বুঝতে পারছি না। দেখুন, নিজের মনের কাছে যে কথাগুলো আছে সেগুলো না বলার মতন তো কিছু নয়। আপনি আপনার মনের কথা সবসময় বলেছেন, আমি আপনার মনের কথা জানি। আপনি তো কখনো কিছু লুকোননি আমার থেকে। ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, উচিত হয়নি। এইসব কথা আমি এখন আলোচনা করতে চাই না। আমি না সংসারের পাকে বাধা পড়ে গেছি রোহিতা, আজ নয় গত 27 বছর ধরে। আমি একজন ঘোরতর সংসারী মানুষ। আমি নিজেকে এই সংসারের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেছি। 25 বছর ধরে এই ভাবনাটা আমার একটা অভ্যেস হয়ে গিয়েছিল। তারপর দেখলাম কিছুই না। কিন্তু কি করব বলুন তো, তিনটে ছেলে মেয়ে, তাদের সংসার, সবকিছু নিয়ে। তুমি কি বা এনি চান্স আমাকে কৈফিয়ত দিচ্ছ? আচ্ছা, আপনার সাথে কি আমি আমার মনের কথা বলতে পারি না? তোমার সাথে তো আমার মনের কোনো সম্পর্ক ছিলই না, আজ কেন মনের কথা বলতে চাইছো? আপনি আমার উপর রাগ করছেন। রাগ শব্দটাও বোধহয় ছোট। আপনার মনের মধ্যে আমার জন্য সাংঘাতিক অভিমান জমে আছে, তাই না রোহিতা? না নেই, ছিল, পাস্ট টেন্স, আজ আর নেই। নেই বলছেন? না নেই, আমি সমস্ত অভিমান থেকে মুক্ত হতে পেরেছি ফাইনালি। হ্যাঁ এ কথা ঠিক যে একটা দিন তোমার উপর আমার অভিমান ছিল, একটা সময় ছিল যেখানে তোমার প্রতি আমার অনেক দাবি ছিল। আজ আর কিছু নেই, কিচ্ছু না। আপনি আজও আমার পাশে আছেন। তোমার পাশে? না মানে অনিন্দ্য সেনগুপ্তর পাশে থাকা। ও মানে বলতে চাইছো অনিন্দ্য সেনগুপ্তর পাশে দাঁড়ানো মানেই তোমার পাশে দাঁড়ানো? না আমি সেটা বলছি না। অনিন্দ্য সেনগুপ্তকে আপনি আজ চেনেন তো আমার সূত্রে, তো তার পাশে দাঁড়ানোর কারণ আমার জন্যই, সেইটাই বলছিলাম। অনিন্দ্য আলাদা মানুষ, তুমি আলাদা মানুষ। আমি যতদূর জানি মানে এই টাইমটা পর্যন্ত তোমাদের মধ্যে কিন্তু আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তা এই কথাটা বলো না যে অনিন্দ্য সেনগুপ্তর পাশে দাঁড়ানো মানে তোমার পাশে দাঁড়ানো। না তুমি কি বলতে চাইছো? সবটাই তোমাকে ঘিরে, আমার
আমার এই বাড়ির অন্যান্য সদস্যদের সাথে কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি? ডিঙ্কার সাথে একটা সুন্দর সেতুবন্ধন হয়নি? মেসোমশাইয়ের সাথে খুব একটা মিষ্টি পিতা পুত্রের সম্পর্ক হয়নি বলতে চাইছো? সবটাই তোমাকে ঘিরে। শোনো 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 শোনো, এই সম্পর্কে কিছু দাবি থাকে, প্রত্যেক সম্পর্কের কিছু দাবি থাকে। সেই দাবি অনুযায়ী আমি ডিঙ্কার বাবার পাশে বা মেসোমশাইয়ের ছেলের পাশে গিয়ে দাঁড়িয়েছি। দ্যাটস ইট। তোমার জন্য নয়, কিন্তু জাস্ট তোমার জন্য নয়। আমি জানি তোমাদের খাতায় কলমে কি শৈশাবুদ হয়েছে সেসব ছেড়ে দাও, কিন্তু আজও তোমার আর অনিন্দ্য সম্পর্কটা অবিচ্ছেদ্য, সেটা আমি জানি। একেবারেই তা না। বলো না শ্রীময়ী, এই 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 বিষয়ে আর কোনো তর্কের অবকাশই নেই। আমার মন আমি খুব ভালো করে জানি। ছাড়ো না মনের কথা। এতদিন তো মন নিয়ে অনেক কথা বললে। রুহিতা, আমার যদি কোনো উপায় থাকতো। শ্রীময়ী প্লিজ, আমি আজ পর্যন্ত কারো কোনো কনসিডারেশন নিইনি, চাই না, নেব না। আমি সেটা একবারও বলিনি, প্রশ্নই ওঠে না। আমি নিজেই ধন্য হতাম রোহিতা। শোনো, আমি না কোনোদিন তোমাকে ধন্য করতে চাইনি, আজও চাই না। আচ্ছা, তোমার এই কথাটা বলতে অসুবিধা কোথায় যে তুমি আজও অনিন্দ্য সেনগুপ্তকে ভালোবাসো? মানে এটা তো দৈনিক সূর্য ওঠার মতোই সত্যি। ভালোবাসা এমন বস্তু, এটা হাজার অন্ধকারেও কিন্তু মরে না। তুমি নিকষ কালো অন্ধকার দিয়ে ঢেকে দাও, ঠিক একটা হালকা আভা বার হবে। আর সেই হালকা আভা একদিন সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে আবার সব কিছু ঝলমলে আলোকিত করে তুলবে। এটা তুমি আমায় বলোনি, এটা আমার রিয়েলাইজেশন যে তুমি অ্যাকচুয়ালি কিন্তু অনিন্দ্যকে সবচেয়ে বেশি এবং ভীষণ ভালোবাসো। আপনার জায়গা আমার মনের মধ্যে কোথায় আছে, কিভাবে আছে, সেটা আপনাকে কোনোদিনও বোঝানো হলো না। জানি। জানেন না? না, জানো না। তুমি আমাকে ওই ওই ঈশ্বরের মতো ভক্তি শ্রদ্ধা টদ্ধা করো আর কি। ওই যেমন ওই হিমালয় পাহাড় দূর থেকে দেখতে ভালো লাগে, ছবি তোলে, বাহ দারুণ, তাই বলে কি ওখানে কেউ থাকতে যায়? হ্যাঁ না তো, মনে মনে ভাবতে ভালো লাগে। ওই তো সামনে, চোখের সামনে পাহাড় আছে, যখন ইচ্ছে দেখবো জানলা খুলে, যখন ইচ্ছে ছবি তুলবো, বাস ওইটুকু। আপনি আমাকে ভুল বুঝছেন। হয়তো আপনি ঠিকই বলছেন, তবে একটা কথা কিন্তু সত্যি, জানেন তো? আপনি এই শহর থেকে চলে গেলে এই শহরটা আমার কাছে একেবারে প্রাণহীন হয়ে যাবে। আপনি এভাবে হাসবেন না প্লিজ। আমি জানি আপনি মনে মনে আমাকে খুব ছোট মনের মানুষ মনে করেন। আমি তোমাকে মনে মনে কি মনে করি সেটা আজ নাই বা জানলে। আর দেখো, এতদিন তো তুমি জানতে চাওনি আমার মনের মধ্যে কি হচ্ছিল, আজ আর নতুন করে জানতে চাও না। তুমি যাও, নিচে যাও, তোমার তোমার এক্স হাজব্যান্ড অসুস্থ, তার সেবা করতে যাও। হ্যাঁ, আমিও সেবা করেছি। আমার ছেলেমেয়েদের বাবা, সেই হিসেবে আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। করো, সেটা কে মানা করেছে? আমি কি তোমার দায়িত্ব এড়াতে বলেছি? বলিনি তো। আমি তো বললাম যাও গিয়ে সেবা করো। আর শোনো, তুমি শুধুমাত্র দায়িত্ব পালন করোনি, তুমি মানুষটাকে আজও ভালোবাসো বলে করেছো। সত্যি কথা স্বীকার করতে অসুবিধা কোথায়? জীবনের প্রথম পুরুষ হিসেবে আমি তো ওকেই দেখেছি। জানি জানি, এই কথাগুলো বহুবার তুমি আমায় বলেছো। আপনার সাথে আমার যখন দেখা হয় তখন, তোমার সঙ্গে আমার যখন দেখা হয় সে কথাটা আমি শুনতে চাই না। আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার মনে আছে, নতুন করে আর শুনবো না।